কামিল ইমান বনতে গেলে ইমানের যত জুজ আছে, শাখ আছে, ডাল আছে, সব আমরা মধ্যে আইতে লাগবে। তখন আমরা কামিল মুসলমান বনব। কামিল মুসলমান বনিয়া মরতাম। কামিল মুসলমান বনতে গেলে ইমানের সিফাত গুলা, জুজ গুলা, শাখ গুলা আমরা মধ্যে আপনাইতে লাগবে, আনা লাগবে। এই ইমানের শাখ কিতা? হাদিস শরীফের মধ্যে আছে আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা। বুখারী শরীফ প্রথম খণ্ডর হাদিস 6 নম্বর পৃষ্ঠার। আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শুবা। ইমানের 60টা কি বাড়িয়া হিস্সা আজ্জা হল আছে। মুসলিম শরীফ প্রথম খণ্ডর 47 নম্বর পৃষ্ঠার হাদিস আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা। ইমানের 70টা কি বাড়িয়া আজ্জা হল আছে। ইমানের হিস্সা আজ্জা শাখ 70টা কি বাড়িয়া। এর মধ্যে আহমতরিন শাখ হইছে গিয়া ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। আহমতরিন শাখ আর আজ্জার হিস্সা হইছে গিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ কলিমা পড়িয়া মুসলমান হয়ে যাওয়া। এইটা হইছে কি ইমানের আহমতরিন শাখ আজ্জা হিস্সা। এই আহমতরিন আজ্জা হিস্সা যে সময় আমরা ভিতরে আই গেছে, সবে ইমান আনি লাইছি। এরপরে ইমানের আরো শাখর দরকার, এগুলো আমরা আপনাইতাম। এগুলির মধ্যে তাকিয়া এই 70টা কি বাড়িয়া হোক, 60টা কি বাড়িয়া হোক, এর মধ্যে তাকিয়া আদনা দরজার, নিঃস্বর দরজার, একবারে কম দরজার যে স্তর ইমানের কইতরা ওয়াদনা ইমাতাতুল্লাহ জানিত তারিক। আদনা দরজার ইমান হইছে গিয়া রাস্তা তাকিয়া তকলিফ দে বস্তু, কষ্টদায়ক বস্তুটা হরানির নাম ইমান। হকা সুবহানাল্লাহ। রাস্তা বাইতে আমরা যাই, আর এখন গাড়ি ঘোড়া চলতে সময় এখন তুফানে ওবালা গাছে গু ডালে গু ভাঙিয়া ফেলাইছে, এটা যদি আমরা হরাইলাই আরেকজনের আওয়াজ আওয়াজ সুবিধা হইব। এটা ইমানের একটা জুজ পাওয়া গেছে। আর যদি কই তাহক আমি যারা কষ্ট করি যাই আর আরেকজনও কষ্ট করি যাও, না, এটা ইমানে এটা কর না। রাস্তাত গুফর আছে, গছা কাটা ফেলাই আছে, এটা যদি আমরা হরাইলাই তে আমরা ভিতরে ইমানের জুজ আর ইমানের মধ্যে এজা পাওয়ার ইমান বাড়ে। আর যদি কই যা আমি কষ্ট করি গেছি আরেকজনও কষ্ট করি যাও, তো এটা ইমানের হিস্সা বাড়ে না। એટલે ইমানের জুজ আপনাইতে গেলে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে কষ্টদায়ক বস্তু, ডাল, গোসা কাটা যা আছে এগুলি আমরা রাস্তা সাফ করা লাগবো, ক্লিয়ার করা লাগবো। তখন গিয়ে আমরা ইমানের সিফাতটা আমরা হামাইব। এই ইমানিয়াতর আজ্জাগুলোর মাঝে গিয়া আহমতরিন এক আজ্জা হয়েছে গিয়া ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়ার শরম যেটা ইমানের একটা আহমতরিন একটা জুজ অংশ, একটা হিস্সা। হায়ার শরম হামসার মধ্যে হোক, মুআশারার মধ্যে হোক, খানদানের মধ্যে হোক, যার মধ্যে হায়া শরম বেশি আছে জানিও তার মধ্যে ইমানের জুজ আছে, ইমান তার ভিতরে বেশি আছে, গতিকে তার মধ্যে হায়া আছে। হাদিস শরীফের মধ্যে আছে আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর। হায়ায় বালাইরে লইয়ায়, যার মধ্যে হায়া শরম আছে তার মধ্যে বালাই আছে, বালাইরে লইয়ায়। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে হাদিস শরীফের মধ্যে আল হায়াউ খায়রুন কুল্লু। হায়া পুরা পুরা খায়ের, যার মধ্যে হায়া আছে পুরা বালাই আছে তার মধ্যে। অন্য হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইন্না লিকুল্লি কওমিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। ইন্না লিকুল্লি দীনিন খুলুকুন ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। প্রত্যেক দিনের মধ্যে, প্রত্যেক মযহবের মধ্যে খাস এক আদত, খাস এক অভ্যাস আছে। ইসলামের মধ্যে যদি কোনো খাস অভ্যাস আর আদত থাকে এইটা হচ্ছে কি আল হায়া। অন্য হাদিস শরীফের মধ্যে আছে ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরানাউ জামিআ ফাইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। হায়া শরম যেটা আর ইমান রে এক লগ করা হইছে। ইন্নাল হায়া ওয়াল ঈমান কুরানাউ জামিআ। হায়া শরম রে এখানে করা হইছে। ফাইযা রুফিআ আহাদুহুমা রুফিআল আখার। একটা উঠা নিয়ে গেলে জানি আর একটা উঠে গেছে। সের ভিতরে যদি হায়া শরম যদি উঠি যায়
তে জানিও ইমানেরও কিছু তার আজ্জা হল তার কাছ থেকে হরিয়া গেছে গিয়া। ইজা ফাতাকাল হায়া ফাফআল মা শিতা, যে সময় মানুষের হায়া শরম কমি যায়, মানুষে যেটা মনে কথা করে, হায়া শরম কমি গেলে এই সময় মুরব্বীর মানতো না, মা বাপ মানতো না। মুরব্বী হকলর মা বাপের সামনেও মদর বোতল লইয়া খাইতে পারবো, এখানে শরম নাই হয়ে গেছে। আর শরম তাকাইতে মুরব্বী হয়, মুরব্বী এখন খাইতো না, বিড়িয়ে গো টান দিতে না মুরব্বী সাদ্দা মসজিদ মুরব্বী হকলর সামনে খাইতো। মানে হায়া শরম কমি গেলে মানুষের ইমানের জুজ কমি যায়, ইমানের আজ্জা কমি যায়, তখন গুনাহ করতে মানছে কোনো পরোয়া করে না, গুনার মধ্যে মুক্তলা হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। মানে এই সময় মুরব্বী আলিম ওনাও কিচ্ছু মানতো না, তার মানে বুতলা তো লইতে পারবো। এলে হায়া শরম কমি গেলে সব মানে যদি থাকে তার মধ্যে, তাইলে ইমানের এই জুসটা থাকে। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাযাউ মিনাল জাফা ওয়াল জাফাউ ফিন নার। হায়া হইছে কি ইমানিয়াত থেকে, আল হায়াউ মিনাল ঈমান, হায়া ইমানের হিস্সা থেকে এক অংশ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ইমানে মাঞ্চরে খানো লইয়া যায় জন্নত। হোক সুবহানাল্লাহ। ইমানে মাঞ্চরে জন্নত লইয়া যায়, ইমান ওয়ালারে জন্নত লইয়া যায়। ওয়াল বাযাউ মিনাল জাফা, বেহায়াই বুরাইয়াত থাকি, ওয়াল জাফাউ ফিন নার, আর বুরাইয়াতে মানে মাঞ্চরে খানো লইয়া যায় দুজখ লইয়া যায়। হোক নাউযুবিল্লাহ। এর কারণে হায়া শরম আমরা ভিতরে রাখতে লাগবো। যার মধ্যে যত বেশি হায়া শরম আছে, তার মধ্যে অত মানে মাশারার মধ্যে, খানদানের মধ্যে, হামসায়ের মধ্যে তার ইমানের তার একটা জুজ হিস্সা তার মধ্যে পাওয়া যায়, আর তার একটা মানে মতবর মানুষ মনে করা যায়। আর বেহায়া হয়ে গেলে মানছে বেহায়া তো ভাল লাগিয়া গালিয়ায় না কিন্তু, এলে হায়া থাকলে ইমানের জুজ পাওয়া যায়। এর কারণে আমরা হায়া শরম রাখতাম। ও সম্পর্ক, ও হায়া সম্পর্কে বুঝাইবার লাগিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, একবার সাহাবায়ে কেরামকলর সামনে বলে, আজকে দিলা আপনারা সামনে আমি তোড়া কথা রাখি আর বয়ান। তদ্রূপ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামকলর সামনে লইয়া, সাহাবায়ে কেরামকলরে সামনে লইয়া ওয়াজ করলা, নসিহত করলা, বুঝাইছলা ও হায়া সম্পর্কে। হইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, ও যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যে হাদিস পড়িছি, ও হাদিস, এই হাদিসের কথা কিতা কইছেন, ইস্তাহিউ মিনাল্লাহ হাক্কাল হায়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ কইতরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন, ইস্তাহিউ মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহর জাতরে তুমি তাইন শরমাও যে হিসাবে শরমাইতে লাগে। কিতা কইছেন, আল্লাহর জাতরে শরমাও যে হিসাবে শরমাইতে লাগে। কোরআনের আয়াত ওলা নানি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আইমানদার হল তুমি তাই আল্লাহর জাতরে শরমাও, আল্লাহর জাতরে ডরাও, ওলা ডরাও যে হিসাবে ডরাইতে লাগে। তদ্রূপ আল্লাহর রাসূলের তিরমিজি শরীফের হাদিস হইছে, কইরা ইস্তাহিউ মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহর জাতরে তুমি তাই শরমাও যে হিসাবে শরমাইতে লাগে। উত্তর আইছে সাহাবায়ে কেরামের কাছ থেকে, জেলা ওয়াজ করতে সময় কোনো সময় জিও জিনা হইতে লাগে না, আপনার অন্তরতে জিও জিনা হইতে লাগবো না। ওলা আল্লাহর রাসূলের যে সময় সাহাবায়ে কেরামকলরে বুঝাইতরা, তখন সাহাবা হলে উত্তর দিছেন জিও জিনা কইছেন। যে সময় আল্লাহর রাসূলে কইছেন ইস্তাহিউ মিনাল্লাহ হাক্কাল হায়া, আল্লাহর জাতরে শরমাও যে হিসাবে শরমাইতে লাগে, তখন উত্তর আইছে কুল্লা ইয়া নবী আল্লাহ, আমরা সারায় কইছি ও আল্লাহর নবী, কুল্লা ইয়া নবী আল্লাহ, আমরা কইছি ও আল্লাহর নবী, ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর জাতরে যে হিসাবে শরমাইতে লাগে শরমাইয়ার। উত্তর আইছে সাহাবা হলো কইছেন কুল্লা ইয়া নবী আল্লাহ, আমরা সারায় কইছি ও আল্লাহর নবী, ইন্না লানাস্তাহি ওয়াল হামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর জাতরে শরমাইয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহর তারই প্রশংসা করছেন শরমাইয়ার। আল্লাহর রাসূলে কইছেন সুজা সুজি হিসাবে নাই, যে হিসাবে তুমি তাই বুঝছো ইলা কথা নাই, ইনো থোড়া তফসিল আছে, যে শরমাইয়ার বস শরমাইয়ার ইলা না, থোড়া তফসিল আছে।
তফসিল হইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামায় 6টা কথা বয়ান করছেন। এই 6টা জিনিস যার মধ্যে থাকি যাইব, হে আল্লাহর জাতরে যে হিসাবে শরমাইতে লাগে, যে হিসাবে ডরাইতে লাগে, খৌফ রাখতে লাগে, ওই হিসাবে হে শর্মার ডরার খৌফ করে। আমার মাহতারাম দোস্ত বুজুর্গ, কিতা কইছেন আল্লাহ রসুলে? আনতাহফাজার রাসা ওয়া মা ওয়া ওয়া তাহফাজুল বাতানা ওয়া মা হাওয়া ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা ওয়া মান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহি মিনাল্লাহ ইয়ানি হাক্কাল হায়া। 6টা জিনিস কইছেন। 1 নম্বর, আনতাহফাজার রাস, আল্লাহ তাআলা আমরারে মাথা দিছেন, মাথার মধ্যে এমন এক জিনিসটা ফিট করছে মেশিন, এটার যেটা ব্রেইন হয়, আকল হয়, এই আকলটার হেফাজত করতাম, ব্রেইনের হেফাজত করতাম। ব্রেইন আল্লাহ তাআলা আমরারে বহুত বড় এক নিয়ামত দিছে। এই নিয়ামতটা আমরা পাইয়া আমরা নিয়ামতের কদরদানি করিয়ান না, নিয়ামতের শুকরিয়া আদায় করিয়ান না। ব্রেইন কত বড় নিয়ামত। আজকাল বড় থেকে বড় জিনিস, যত টেকনোলজি জিনিস সকল ইজাদর, এটা চালানোওয়ালা হতো ব্রেইন না, ইনসানি ব্রেইন। কম্পিউটার যত মানে কঠিন থেকে কঠিন বস্তু দুনিয়ার মধ্যে, আর এটা চালানোওয়ালা হতো ইনসান না, অন্য কেউ চালায়। মেমোরি হোক গিয়া ইনসানের মেমোরি, সেই মেমোরিত কাম করে। এই ব্রেইনের কদর আমরা আজকে হাত পা চোখ নাক মুখ সব আছে আপনার আমার। একজন পাগলেরও তো আছে না সব কিছু, কিন্তু আপনার আমার যেটা হাত পা চোখ নাক মুখ সব কিছু আছে, পাগলেরও আছে। ডিফারেন্স কিতা, বেশম কিতা? তার ব্রেইনের মধ্যে কমির কারণে, ব্রেইনের মধ্যে কমির কারণে হে পাগল। সব কিছু হে মানে হাত পা সব থাকার বাদেও হাত তাকে খাওয়ার বস্তু কোনটা, ফিন্দার বস্তু কোনটা, ওটা বুঝে না পাগলে, বুঝে না। মোটামুটি পাগলের দিকে যদি আমরা খেয়াল করি, তখন আমরা নিজের বাড়ি চাই, তখন আমরা বুঝবাই মু ব্রেইনটা আল্লাহ তাআলা আমরারে দিছে কত বড় নিয়ামত। এখন আমরা যারা ব্রেইন নাই, আকল নাই, যারা পাগল কয়, মজনুন দেওয়ানা কয়, তারার দিকে চাই আর আমরার দিকে চাই, তখন বোঝা যাবে ব্রেইনের কতটুক কদর। আমরা আকল আছে গতিকে আমরা দেশে কদর নাই, বুঝি আর না। তদ্রূপ আমরা চেহারার মধ্যে, মাথার মধ্যে আল্লাহ তাআলা দোকান খান দিছে, মুখ দিছে, নাক দিছে, আমরা জুবান দিছে, চেহারা দিছে, এগুলির আমরা হেফাজত করতাম। চোখ কত বড় নিয়ামত। আমরা চোখওয়ালা যারা চকুর কদর বুঝি আর না, অন্ধ মানুষ একজনের সামনে যাওয়া, তখন বোঝা যাইব চকুর কতটুক কদর। অন্ধ মানুষের কাছে গেলে হে তো দুনিয়াটাও দেখছে না, দুনিয়াত আইছে কিন্তু এখন পর্যন্ত দুনিয়াটা কালা দলা লাল কিলা দেখছে না, কত বড়। তখন চকুর কদর বা চকু কত বড় আল্লাহ তাআলা আমরা নিয়ামত দিছে, যার চোখ নাই হে হইতে পারবো। জবান এখান দিছে আল্লাহ তাআলা, মুখ দিছে, যার জিহ্বা বাড়ুয়া থাকে, মানে মারতে পারে না, যারে আমরা আবরা কই, গুঙ্গা কই, আবরা কই, তখন তার লগে আপনি আপনার মজানা ওজন করি মিলাইয়া দেখা, তখন বোঝা যাব হাসা কথারে জিহ্বার কতটুক কদর। যে খান দিছে আল্লাহ তাআলা আমরারে, যারা মানুষ খানে শুনে না, খালু আছে খানে শুনে না, তার লগে আপনি মিলাইয়া দেখা, তখন খানোর কদর বুঝবাইবা। আল্লাহ তাআলা আমরারে যত বড় বড় নিয়ামত কল দিছে, ব্রেইন দিছে, চোখ দিছে দেখবার লাগিয়া, খান দিছে শুনবার লাগিয়া, মুখ দিছে, জবান দিছে কইবার লাগিয়া, কথা কইবার লাগিয়া, এগুলি জিনিস কত বড় বড় নিয়ামত আমরা যারা পাইলেছি, এরা নিয়ামতের কোনো কদরদানি করিয়ার না, বুঝিয়ার না। যারা নাই তারা এটা বুঝবার। আজ আবরা মানছে কইতে পারবো, গুঙ্গা মানছে কইতে পারবো, আমি কলমাও বালা করে পড়তে পারিয়ান না ইশারার দ্বারা। যার অন্ধ মানুষে আটতে পারেন না, আরেকজনের সহায়ের সহযোগিতার দরকার পড়ে, যে খালুয়া মানুষ কানে শুনেন না, এগুলি জিনিস আমরা নিয়ামত পাইয়া আমরা নিয়ামতের কদর করিয়ান না। এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, তাহফাজার রাসা ওয়া মা ওয়া, তুমি দেন মাথার হেফাজত, মাথার মধ্যে আল্লাহ তাআলা যা আকল রাখছে, ব্রেইন রাখছে, ব্রেইনের হেফাজত করিলাও,
আর তার সম্পর্কীয় মাথার মধ্যে আল্লাহ তাআলা যে দুইটা চোখ দিছে, কান দিছে, নাক দিছে, জুবান দিছে, চেহারা দিছে, চেহারার মানে সব জিনিসের হেফাজত করিলাও। কত বড় নিয়ামত আমরা বুঝি আর না। এই ব্রেইনটা কোন খামারের মধ্যে লাগাইতে হয়, এই ব্রেইনের দ্বারা কিতা চিন্তা ধারণা করতে হয়। এই ব্রেইনের দ্বারা সর্বপ্রথম হয়েছে কি আমরা আল্লাহর চিনতাম, ইমান আনার পরে আমরা আল্লাহর বিষয়ে সুচিতাম যে আমরা উপরে জিম্মাদারি সকল আছে। এই ব্রেইনের দ্বারা খাটাইয়া আমরা কুফুরি শিরিকি তাকিয়া বুড়াই থেকে আমরা বাঁচিতাম। এই ব্রেইনরে আমরা পয়লা নম্বর কুফুরি শিরি থেকে বাঁচাইতাম। কোরআনে কারিমার মধ্যে আইছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।